গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সামে আপনাদের স্বাগত। ম্যাথ, ট্রিক্স, জিকে, জিআই প্রত্যেকদিন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ওয়েলকাম টু গ্রুপ স্টাডিজ গভর্নমেন্ট এক্সাম। সো আজকে আমরা স্পেশাল একটি রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করব, সেটি হলো ব্যাংক অফ ইন্ডিয়ার সিকিউরিটি অফিসার ও ফায়ার অফিসার। এইটি রিক্রুট হচ্ছে, তো কিভাবে করতে হবে এবং কোথায়, কবে লাস্ট ডেট, কত টাকা লাগবে, সব ডিটেলস তোমাদের দিয়ে দেবো। তো কোয়ালিফিকেশান কি, সব কিছুই পেয়ে যাবে, এজ কত। তো এটার লাস্ট ডেট অফ সাবমিশন হলো 21/12/2020। সো এটা কি কি পোস্ট ভ্যাকান্সি রয়েছে সেটি রয়েছে হলো সিকিউরিটি অফিসারে এসসি 2 জন, এসটি 1টা, ওবিসি 8টা, ইডাব্লিউএসএ 1টা, জেনারেল 8টা, টোটাল 20টা ভ্যাকান্সি রয়েছে। ফায়ার অফিসারে রয়েছে জেনারেল একটাই ভ্যাকান্সি রয়েছে জেনারেলে, টোটাল ভ্যাকান্সি একটাই। সো কোয়ালিফিকেশান কি লাগবে সেটা আমরা দেখে নিই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, এজ কত লাগবে, কি কি লাগবে। সো এর মধ্যে যে কোনো একটি হলেই হবে। ন্যাশনালিটি অ্যান্ড সিটিজেনশিপ, ক্যান্ডিডেট মাস এ সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার একটি সিটিজেন হলেই হবে, কিংবা নেপালের সিটিজেন অর ভুটানের সিটিজেন হলেও হবে, ত্রিবেন রিফিউজি হলেও হবে। সেখানে পুরো দেয়া রয়েছে ক্রাইটেরিয়াটা, তো তোমরা এখান থেকে আস্তে আস্তে দেখেও নিতে পারো যদি আগের ক্রাইটেরিয়াগুলো ম্যাচ না হয়। তো এজ কি রয়েছে, এজ রয়েছে মিনিমাম 25 বছর আর ম্যাক্সিমাম 40 বছর অবধি করা যেতে পারে। ক্যান্ডিডেট মাস হ্যাভ বর্ন নট আর্লিয়ার দেন 2/20/1980 থেকে 1/11/1995 অবধি। কোয়ালিফিকেশান রয়েছে গ্র্যাজুয়েশন, রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন লাগবে, আর a certificate in computer course for minimum 3 months or information technology or related paper as one of subjects at graduation level or afterwards is a must. তো 3 মাসের একটি কম্পিউটার কোর্স করা থাকলেও চলবে। আর ইনফরমেশন টেকনোলজির উপর, আইটির উপর যদি কোর্স থাকে তাহলেও চলবে। এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট লাগবে। সো এক্সপিরিয়েন্স কী কী লাগবে সেটা দেখে নিই আমরা। শুড বি অ্যান অফিসার উইথ এ মিনিমাম 5 years অফ কমিশন সার্ভিস ইন আর্মি, নেভি আর এয়ারফোর্স। তো এক্সপিরিয়েন্স লাগবে। আর্মি, নেভি আর এয়ারফোর্সের অফিসাররা অ্যাপ্লাই করতে পারবেন। 5 বছরের, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ, কিংবা কী লাগবে, পুলিশ অফিসার নট বিলো র্যাঙ্ক ডেপুটি ডেপুটি সুপারিনটেন্ডেন্টের উপরে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ বি অফ দ্য র্যাঙ্ক ইকুইভ্যালেন্ট অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট হতে হবে। 5 বছরের প্যারামিলিটারি ফোর্সের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইমার্জেন্সি কমিশন অফিসার, শর্ট সার্ভিস অফিসার শুড হ্যাভ রিটায়ার্ডের অ্যাট লিস্ট 5 years কন্টিনিউয়াস মিলিটারি সার্ভিস। তো মিলিটারি সার্ভিসে যারা আছেন তারাই করতে পারবেন। 5 বছরের এক্সপিরিয়েন্স যাদের আছে তারা অ্যাপ্লাই করতে পারবেন। সো সিলেকশন প্রসিডিওর কী কী রয়েছে, পার্সোনাল ইন্টারভিউ আর গ্রুপ ডিসকাশন হবে। সো গ্রুপ ডিসকাশন যদি না হয় তাহলে এখানে কি কি হবে, সো পুরোটাই দেওয়া রয়েছে, তোমরা ডেসক্রিপশানে পেয়েও যাবে পিডিএফ ফাইলটা। সো সেখান থেকেও দেখে নিতে পারো। তো নেক্সট যেটা রয়েছে যে ফায়ার অফিসার স্কেল 2, ফায়ার অফিসারের জন্য এজ রয়েছে 25 বছর আর 35 বছর। আর কোয়ালিফিকেশান রয়েছে ফায়ার ইঞ্জিনিয়ার ফ্রম ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর ফায়ার সার্ভিস কলেজ থেকে পাস আউট হতে হবে। और बी फायर इंजीनियरिंग, बीटेक सेफ्टी एंड फायर इंजीनियर, बीटेक फायर टेक्नोलॉजी एंड सेफ्टी इंजीनियर রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে পাস হতে হবে, আর 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর না হলে বিএসসি থাকতে হবে, ইউনিভার্সিটি পাস আউট অফিসার কোর্স ফ্রম ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর থেকে
বিএসসি পাস করা থাকতে হবে এবং 7 বছরের তার সাথে এক্সপিরিয়েন্স চাই। আর না হলে হায়ার সেকেন্ডারি এডুকেশন, হ্যাঁ, সো এইচএস পাস থাকতে হবে। সাব ফায়ার অফিসার কলেজ, ন্যাশনাল ফায়ার সার্ভিস, নাগপুর থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স ফায়ার সেফটি অফিসার হতে হবে। না হলে বিএসসি ইউনিভার্সিটি অ্যান্ড গ্র্যাজুয়েটশিপ ফায়ার সার্ভিসে আর 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। সো কম্পিউটার রিলেটেড কোয়ালিফিকেশান কী রয়েছে, তার সাথে ফায়ার সিকিউরিটি যে অফিসার রয়েছে তার জন্য এই সার্টিফিকেট কম্পিউটার কোর্স মিনিমাম 3 মান্থসের একটি কোর্স করা থাকতে হবে। পরীক্ষা কী কী হবে, গ্রুপ ডিসকাশন আর পার্সোনাল ইন্টারভিউ। সো নেক্সট আমরা দেখে নিই অ্যাপ্লিকেশান কীভাবে করতে হবে। অ্যাপ্লিকেশান করতে হবে অনলাইনে। সো reservation PWD firearm portion are suitable for PWD candidate, hence there is no reservation for PWD candidate. PWD এর জন্য ফায়ার অফিসারের জন্য কোনো ভ্যাকান্সি নেই, সো জেনারেল হিসাবেই করতে পারো। তো নেক্সট আমরা যেটা দেখব যে এজ রিল্যাক্সেশন কী রয়েছে। শিডিউল কাস্টের জন্য 5 বছর, আদার ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য ওবিসিদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যানের জন্য রয়েছে 5 বছর। পার্সন এফেক্টেড 1984 রাইটসে তাদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। সো এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো আর যা ডিটেলস রয়েছে। সো আমরা নেক্সট দেখে নেব যে কিভাবে সিলেকশন হবে, তাও আমরা দেখে নিলাম। সো কি কি দিতে লাগবে, হাউ টু অ্যাপ্লাই দেখে নিই আমরা। অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন করতে হবে, পেমেন্ট অফ ফিস পেমেন্ট করতে হবে, দেন ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার স্ক্যান করে আপলোড করলে হয়ে যাবে। তো কত টাকা লাগবে, এসসি এসটিদের 175 টাকা আর জেনারেল আদার্সদের 850 টাকা লাগবে। তার সাথে যে ফিগুলো আছে সেগুলো। সো এখানে অ্যাপ্লিকেশান প্রসিজিওর দেওয়া রয়েছে। ওয়েবসাইটের নাম হলো www.bankofindia.co.in। সেখানে গিয়ে কেরিয়ারে ক্লিক করলে রিক্রুটমেন্ট অফ স্পেশালিস্ট সিকিউরিটি অফিসার প্রজেক্ট নোটিশ ডেট 1/11/2020 খুলে অ্যাপ্লাই অনলাইন করলে সেখানে তোমরা রেজিস্টার করতে পারবে। তো ফিস পেমেন্ট অনলাইনে করা যাবে। তো ফটোগ্রাফি কি রয়েছে যে 200x230 পিক্সেল করে ফটো দিতে হবে, সাইজ 20 থেকে 50 কেবি, উপর সাইজ হবে। সিগনেচার ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে করতে হবে, 140x60 পিক্সেলে 10 থেকে 20 কেবির মধ্যে ছবি সিগনেচার হতে হবে। সো আপাতত পুরোটাই বলে দেওয়া হলো। সো তোমরা যারা আপনারা কোয়ালিফাই করতে পারছেন সব কটা ক্রাইটেরিয়াতে, তারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন। খুবই ভালো একটি অপরচুনিটি। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি তোমরা নতুন হও এবং সব ধরনের রিক্রুটমেন্ট এবং জিকে জিআইয়ের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। तो गाइज ये है नीचे रेड कलर का सब्सक्राइब का बटन। इसको आपने कुछ नहीं करना, आपने सिर्फ ऐसे करके अपने हैंड से ऐसे प्रेस कर देना है। रेड कलर का है वो ग्रे हो जाएगा एंड देन उसके बाद सामने ही आपका बेल आइकन है, आपने उस बेल आइकन को ऐसे करके प्रेस कर देना है और फिर आपको जो भी मेरी अगली वीडियोस हैं उसकी नोटिफिकेशन आ जाएगी सबसे पहले। सो गाइज फटाफट से नीचे जो सब्सक्राइब है उसको दबा दे और बेल आइकन को भी दबा दे ताकि आपको जो भी मेरी आगे वीडियोस हैं उसकी नोटिफिकेशंस मिलती रहे।